সকল সবার বাচ্চা এরা সকলে গীতা শ্লোকের কিছু পাঠ করবে, তাই আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। फैन कौन सा
পরম পূজনীয় স্বামীজিদের বরণ করে নিয়ে নিয়েছেন। আশ্রমিক বৃন্দকে আমি প্রথমে শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং আমার সাথে মাননীয় সাংসদ, বিধায়ক সাংসদ, আপনাদের আশীর্বাদ থাকলে পুনর্বার সাংসদ হবেন যতীন্দ্র সিং মাহাতো, বিধায়ক নরহরি মাহাতো, বিধায়ক রামেশ্বর মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী, বীরেশ্বর সিনহা, গৌতম রায়, শ্রীপতি বাবু, আমাদের অভিজিৎ ভাই, আলিম ভাই, সবাই আছেন। আমরা আজকে মানবাজারে এসেছিলাম, আমাদের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, তারপরে এখানে আমরা একটা বৃহৎ যুদ্ধের লক্ষ্যে নেমেছি। তাই এই যুদ্ধে আমরা যাতে সফল হতে পারি, আমাদের সকল সনাতনী প্রাণের ঠাকুর স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ পুরুলিয়াতে আজকে ঠাকুরকে প্রণাম করতে আমরা এসেছিলাম, তার চরণে পুষ্পার্ঘ্য দিতে এসেছিলাম, আরতি এবং বন্দন করার জন্য এসেছিলাম। সাথে সাথে বাবা মহাদেবের শিবলিঙ্গে প্রণাম নিবেদন করে সনাতনী ধারা এবং সংস্কৃতি অনুযায়ী সবাই নিজেদেরকে আজকে পুত পবিত্র করলাম, যাতে ঠাকুর এবং ঠাকুর মহারাজের আশীর্বাদে আমরা যে লক্ষ্যে ব্রতী হয়েছি, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ তথা হিন্দুস্তান, তার গরিমা যাতে গোটা পৃথিবীর বুকে সুউচ্চে থাকে এবং ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এইটা যাতে আমরা করতে পারি, তার জন্যই আমরা তার আশীর্বাদ নিয়ে গেলাম। আমি খুশি, পুরুলিয়ার সনাতনী বিভিন্ন প্রতিষ্ঠান, মঠ মন্দির সংগঠন, তারা সবাই এখানে অনেকে এসেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, তাদেরকে প্রণাম নিবেদন করার সুযোগ পেলাম। আপনাদের সকলের আশীর্বাদে রাষ্ট্র যাতে শক্তিশালী হয়, রাষ্ট্রহিত যাতে আমরা রক্ষা করতে পারি, আমরা যাতে বহুজন সুখায় বহুজন হিতায় বসুদেব কুটুম্বকম, আমরা এই দেশকে শক্তিশালী রাখতে পারি, তার জন্যই আজকে আপনাদের সকলের শুভেচ্ছা প্রার্থনা করি। সাথে সাথে আপনারা জানেন, আমরা যারা সনাতনী, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ভারতবর্ষের বাইরে। অন্য ধর্মের লোকেদের অনেক দেশ আছে, ৫৫টা ইসলামিক কান্ট্রি আছে, খ্রিস্টানদের ইহুদিদের অনেক দেশ আছে, এমনকি বুদ্ধিস্টদের অনেকগুলো দেশ আছে, শ্রীলঙ্কা সহ। আমাদের আর কোনো জায়গা নেই যাওয়া। আমাদের পাশে পাকিস্তান, বাংলাদেশ, আর একদিকে বঙ্গোপসাগর। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় সাগরে ঝাঁপ দিতে হবে, এর বাইরে কোনো জায়গা নেই আমাদের। তাই আমরা সকলে যাতে দেশ হিতে হিন্দুস্তানকে মজবুত করতে পারি, এই লক্ষ্যে আপনাদের সকলের আশীর্বাদ দরকার এবং সত্যিকারে ভারত যাতে বিশ্বগুরুতে পরিণত হয়, আগামী দিনে অখণ্ড ভারতের যে স্বপ্ন আমরা দেখি, সেই কোথায় আফগানিস্তান, কাজাকিস্তান থেকে শুরু করে চীনের একটা বড় অংশ, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, ব্রহ্মদেশ সব আমাদের ছিল। অখণ্ড ভারত, আমরা যাতে ধীরে 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 সেই লক্ষ্যে পূর্ণাঙ্গ ভারত, অখণ্ড ভারতের যে বৈভব, সেই বৈভব ফিরিয়ে আনতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। কারণ আমরা যে কাজে নেমেছি, সেই কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে,
দল পরে, ব্যক্তি আরো অনেক পরে। দুর্বল নেতার হাতে দেশ থাকলে কি হতে পারে আমরা ইউক্রেন দেখেছি, যদি দুর্বল নেতার হাতে দেশ থাকে। আমরা দেখেছি আফগানিস্তান তালিবান আসার পরে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো, সেটাও আমরা দেখেছি। তো আমরা দেখেছি যে কোটি কোটি টাকার মালিক হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, তারা ধর্ম যারা ছাড়তে পারেননি, সমস্ত ধনসম্পদ ঐশ্বর্য ফেলে রেখে এক কাপড়ে মোদিজির পাঠানো ফ্লাইটে তাদের দিল্লি চলে আসতে হয়েছে তাদের নিজেদের জীবন এবং ধর্ম রক্ষা করার জন্য। তাই এই ধর্ম রক্ষা করার যে লড়াই, এই লড়াইতে যাতে আমরা সফলতা পেতে পারি তার আশীর্বাদ আপনাদের কাছে আমি প্রার্থনা করব। এবং আমি নিশ্চিত জগৎ জননী মা শারদামণি, পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, মহান মনীষী শ্রী চৈতন্যদেব এবং স্বামী প্রণবানন্দজি মহারাজ, যারা সনাতনকে রক্ষা করার জন্য যুগে যুগে আবির্ভাব হয়েছেন, তাদের দেখানো পথে আগামী দিনে আমরা এগোতে পারব। এবং গীতার যে অমোঘ একটি বাণী রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত, এটা আমরা করতে পারব। আমরা ইতিমধ্যে জাগরণের কাজ করেছি। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে, যেটা বঙ্গভূমিতে একটা নতুন বার্তার সূচনা দিয়েছে। পুরুলিয়া সনাতনীদের জায়গা, এখানে রামনবমীর উৎসব হয়, এখানে মা দুর্গার পুজো হয়, এখানে হনুমান চালিসা প্রণবানন্দজি মহারাজ, যারা সনাতনকে রক্ষা করার জন্য যুগে যুগে আবির্ভাব হয়েছেন, তাদের দেখানো পথে আগামী দিনে আমরা এগোতে পারব। এবং গীতার যে অমোঘ একটি বাণী রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত, এটা আমরা করতে পারব। আমরা ইতিমধ্যে জাগরণের কাজ করেছি। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে, যেটা বঙ্গভূমিতে একটা নতুন বার্তার সূচনা দিয়েছে। পুরুলিয়া সনাতনীদের জায়গা, এখানে রামনবমীর উৎসব হয়, এখানে মা দুর্গার পুজো হয়, এখানে হনুমান চালিসা পাঠ হয়, এখানে শ্রাবণ মাসে হর হর মহাদেব বলে মানুষ জল ঢালে। এই ভক্তির জায়গা এবং রাজ্যের মধ্যে সবচেয়ে বড় গোশালা এই পুরুলিয়াতেই আছে। তাই পুরুলিয়ার গণদেবতা জনতা জনার্দন সনাতন প্রতিষ্ঠানে সকলের শুভেচ্ছা আশীর্বাদ শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর যাতে বর্ষিত হয়, আর নরেন্দ্র মোদীজির সহকর্মী জ্যোতির্ময় সিং মাহাতো সেই শুভেচ্ছা থেকে যাতে বঞ্চিত না হয়, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি। জয় শ্রী রাম।